সংসার এই শব্দটা শুনলেই কানে ভেসে আসে এক টুকরো শান্তির ছবি। একসাথে ঘুমানো, একসাথে খাওয়া, সন্তানদের হাসিমুখ, আর দিনের শেষে একজোড়া পরস্পরের চোখে প্রশান্তির ছায়া। কিন্তু সব সংসার কি সত্যিই শান্তিতে ভরা? না, প্রায়ই ছোট ছোট ভুল বোঝাবুঝি, অভিযোগ আর চাপা রাগ জমতে জমতে একটা সময়ে তা রূপ নেয় বিশাল অশান্তিতে। এই অশান্তি ধীরে ধীরে ভালোবাসার ভিতকে দুর্বল করে দেয়, সম্পর্কের মাধুর্য হারিয়ে ফেলে উষ্ণতা। কিন্তু বিশ্বাস রাখুন, এই অশান্তিকে দূর করা সম্ভব ভালোবাসা, সহানুভূতি আর কিছু ছোট ছোট চেষ্টার মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সংসারে শান্তি ফিরিয়ে আনার 17টি হৃদয়স্পর্শী, ব্যাখ্যামূলক এবং বাস্তবসম্মত উপায়, যা আপনার জীবনে নতুন করে আলো ছড়াতে সাহায্য করবে। উপায় 1, শ্রবণশীল হন, উত্তরদাতা নয়। অনেক সময় ঝগড়া হয় কারণ আমরা শুধু বলি কিন্তু শুনি না। আপনার সঙ্গী যখন কষ্টের কথা বলছে, তখন আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, তখনই অর্ধেক সমস্যা মিটে যায়। শ্রবণ হচ্ছে সম্পর্কের শ্রেষ্ঠ উপহার। প্রতিবার কাউকে শোনা মানে তাকে সম্মান করা। উপায় 2, অহংকার নয়, নম্রতা বেছে নিন। আমি সঠিক, এই ইগো অনেক সম্পর্ক ধ্বংস করেছে। সংসারে শান্তি আনতে চাইলে প্রথমেই দরকার নম্রতা। মনে রাখবেন, সম্পর্ক জিততে হয় ভালোবাসা দিয়ে, যুক্তি দিয়ে নয়। কখনো কখনো ক্ষমা চাওয়া মানেই আপনি হেরে গেলেন না, বরং আপনি সম্পর্ককে জিতিয়েছেন। উপায় 3, ভালোবাসা দেখাতে কৃপণতা নয়। ভালোবাসা থাকলেও যদি সেটা প্রকাশ না করেন, তাহলে সেটা অনুভব করার সুযোগ পায় না আরেকজন। প্রতিদিন একটা ধন্যবাদ, তুমি কষ্ট করছো, বা আমি তোমাকে ভালোবাসি, এই ছোট বাক্যগুলো গভীর শান্তি এনে দেয়। উপায় 4, তর্ক নয়, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজুন। তর্ক কখনোই সমাধান নয়। সংসারে যদি কোনো সমস্যাও থাকে, সেটাকে যুদ্ধের ময়দান বানানো নয়, বরং আলোচনার টেবিলে আনা জরুরি। দুইজন যদি একে অপরকে শুনে বুঝতে চান, সমাধান এমনিতেই এসে যায়। উপায় 5, আলাদা সময় দিন একে অপরকে। একসাথে থাকা মানেই 24 ঘন্টা চোখে চোখে রাখা নয়। কখনো কখনো ব্যক্তিগত সময় দেওয়াও খুব প্রয়োজন। একটু একা থাকলে মানুষ নিজের ভেতরের ভাবনাগুলো পরিষ্কার করতে পারে। আর যখন ফিরে আসে, তখন আরও গভীর হয় সম্পর্ক। উপায় 6, ক্ষমা করতে শিখুন। ক্ষমা হচ্ছে সম্পর্কের হৃদয়। সবাই ভুল করে। আপনার প্রিয় মানুষ যদি ভুল করে, তাকে ক্ষমা করুন। ক্ষমা মানে ভুল ভুলে যাওয়া নয়, বরং সম্পর্কটাকে গুরুত্ব দেওয়া। উপায় 7, খোলামেলা কথা বলুন। মন খুলে কথা বলা যে কোনো অশান্তিকে রোধ করে। আপনি যদি ভেতরের কষ্ট জমিয়ে রাখেন, সেটা একদিন বিস্ফোরণ ঘটাতে পারে। কথা বলুন, কষ্ট শেয়ার করুন, এতে বোঝাপড়াও বাড়ে, শান্তিও আসে। উপায় 8, একসাথে সিদ্ধান্ত নিন। সংসারে প্রতিটি সিদ্ধান্ত যেন একতরফা না হয়। সিদ্ধান্ত গ্রহণের সময় উভয়ের মতামত জরুরি। স্বামী চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, স্ত্রী জানেনই না। হঠাৎ একদিন বলেন, আমি অন্য শহরে যাচ্ছি, স্ত্রী স্তব্ধ। এই রকম আচরণ অশান্তির বীজ বপন করে। বরং শুরুতেই বলা উচিত ছিল, আমি নতুন একটা সুযোগ পাচ্ছি। তুমি কি বলো, আমরা কিভাবে পরিকল্পনা করব? এই ধরনের আলোচনা পারস্পরিক শ্রদ্ধা বাড়ায় এবং শান্তির পরিবেশ নিশ্চিত করে। উপায় 9, অতীত টেনে এনে বর্তমান নষ্ট করবেন না। সংসারে ঝগড়ার সময় বহু মানুষ পুরনো দুঃখ বারবার সামনে আনেন। তুমি তো আগেও এমন করেছিলে, তুমি তখনও আমাকে ভুল বুঝেছিলে, এইসব কথা কেবল মন বিষিয়ে তোলে। বর্তমান সমস্যা সমাধান বর্তমানেই খুঁজতে হবে। পুরনো কষ্ট টেনে এনে এখনকার ভালোবাসাকে কলঙ্কিত করা অনুচিত। উপায় 10, পরস্পরের কষ্ট বুঝতে চেষ্টা করুন। একটি সংসারে স্বামী স্ত্রী দুজনেরই মানসিক চাপ থাকে। কাজের চাপ, সন্তান পালনের ক্লান্তি, পরিবার ও আত্মীয় স্বজনের চাহিদা, সব মিলে অনেক কিছু। একটা দিন স্ত্রী একটু চুপচাপ, হয়তো তার শরীর খারাপ,
স্বামী অফিস থেকে এসে বাচ্চাদের সামলান, রান্না করতে সাহায্য করেন। এই একটি কাজই স্ত্রীকে চোখে জল এনে দিতে পারে। একটা সংসার তখনই শান্তিপূর্ণ হয় যখন একে অপরের চাপ ও কষ্টকেও নিজের মতো করে অনুভব করা হয়। উপায় 11, অন্যদের সাথে তুলনা নয়। অমুকের স্বামী এত রোমান্টিক, অমুকের স্ত্রী এত সহনশীল, এইসব তুলনা বিষের মতো কাজ করে। আপনার সঙ্গী একজন আলাদা ব্যক্তি, তাকে অন্যের ছাঁচে ফেলে বিচার করা অন্যায়। প্রত্যেক সম্পর্কই আলাদা। তুলনা মানে নিজের সুখের স্বকীয়তাকে অবমূল্যায়ন করা। উপায় 12, রাগের মুহূর্তে চুপ থাকুন। রাগে অনেক কথা এমনভাবে বলা হয় যা আর ফিরিয়ে নেওয়া যায় না। সেই শব্দগুলো সম্পর্কের মাঝে ক্ষতের মতো গেঁথে যায়। তাই রাগ উঠলে কিছুক্ষণ চুপ থাকুন। এক গ্লাস পানি খান, ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ান। নিজের মধ্যে ফিরে আসুন। তারপর যদি বলার থাকে বলুন শান্ত গলায়। তখন সম্পর্ক নষ্ট না হয়ে বরং আরও শক্তিশালী হয়। উপায় 13, ছোট ছোট আনন্দে খুশি হন। একসাথে চা খাওয়া, সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া, একসাথে একটা সিনেমা দেখা, এই ছোট ছোট মুহূর্তগুলোই সংসারের আসল শান্তির উৎস। সবসময় বড় প্ল্যান, বিদেশ ভ্রমণ, ব্যয়বহুল উপহার লাগবে না। বরং প্রতিদিনের সাধারণ ভালোবাসাই সবচেয়ে বড় শান্তির চাবিকাঠি। উপায় 14, বিচার নয়, বোঝার চেষ্টা করুন। আপনার স্ত্রী হয়তো রান্না ভালো পারে না, কিংবা স্বামী হয়তো কিছু ভুল করেছেন, তার মানে এই নয় আপনি বিচার শুরু করে দেবেন। বরং বোঝার চেষ্টা করুন কেন ভুল হলো, তিনি কেমন অনুভব করছেন। যখন আপনি বোঝার জায়গায় আসবেন তখন সম্পর্ক সত্যিকারের পরিণত হবে। উপায় 15, অর্থ নয়, অনুভূতির মূল্য দিন। আজকের ব্যস্ত জীবনে আমরা শুধু আর্থিক নিরাপত্তা খুঁজি, কিন্তু সংসার শুধু টাকায় চলে না, চলে ভালোবাসা, শ্রদ্ধা ও অনুভবে। একজন স্ত্রীকে প্রতিদিন ফ্যান চালিয়ে ঘুমাতে দিতে পারেন স্বামী, তবু যদি বলেন না তুমি কষ্ট করছো, তাহলে সেই স্বস্তি অপূর্ণ থেকে যায়। অনুভবের প্রকাশ সংসারের অক্সিজেন। উপায় 16, পরিবারকে সময় দিন। অনেক স্বামী স্ত্রী সারাদিন কাজ করে মোবাইল স্ক্রিনে ডুবে থাকে, সন্তান অবহেলিত হয়ে পড়ে। রাতের খাবারেও একসাথে বসে না। সপ্তাহে অন্তত একদিন পরিকল্পনা করে বলুন, আজ আমরা সবাই একসাথে বসে খেলাম, চলো হাঁটতে যাই। এই সময়গুলো শুধু সময় নয়, এগুলোই ভবিষ্যতের সুখস্মৃতি। শান্তির বীজ এখানেই রোপণ হয়। উপায় 17, দোয়া করুন, বিশ্বাস রাখুন। সব প্রচেষ্টা শেষেও যদি কোথাও অশান্তি থাকে, তবে মনে রাখুন সৃষ্টিকর্তার কাছে কিছুই অসম্ভব নয়। একসাথে প্রার্থনা করা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা, এইসব আধ্যাত্মিক কাজ সম্পর্কেও আশীর্বাদ ডেকে আনে। সংসার যেন শুধু চুক্তি নয়, বরং প্রেমের এক বন্ধন হয়ে ওঠে। সংসার কখনো নিখুঁত হয় না। সুখ ও দুঃখ মিলেই সংসার। যে ভালোবাসে সে বোঝে, ঝগড়ার মধ্যেও কোথাও লুকিয়ে থাকে একটা চাপা অভিমান, একটা ব্যথা, আর একটা অপেক্ষা, তুমি এসে বলো চলো আবার শুরু করি। যদি এই 17টি উপায় আপনার জীবনে প্রয়োগ করেন, দেখবেন সংসার হবে আবার সেই প্রথম ভালোবাসার মতো, নতুন, উজ্জ্বল আর প্রশান্তিতে ভরা। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। কোন উপায়টি আপনি আজ থেকেই শুরু করবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং পরিবারে শান্তি ফিরিয়ে আনতে পাশে থাকুন।